এখন প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু বাচ্চা কিন্তু শুধু ব্রুডার করলে হবে না, ক্যালসিয়ামের অনেক প্রয়োজন, ক্যালসিয়ামের অনেক ঘাটতি থাকে। তো হাইকমোসটা কিন্তু আপনারা খাওয়াতে পারেন। আর হাইকমোসের সঙ্গে আপনারা আরেকটা ওষুধ খাওয়াতে পারেন, সেটা হচ্ছে এর পায়ের গোছাটা দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন না, এত মাংস ধরে গেছে। আর চোখটাও দেখেন কত সুন্দর, আর পাখাগুলোও কিন্তু বড় হয়ে গেছে, 3 দিনে বেশ বড় হয়ে গেছে। আর চোখগুলো দেখেন বড় বড়, এই যে দেখেন চোখ কিন্তু অনেক বড় বড়, আর ঠোঁটগুলো কিন্তু দেখেন একদম চোখালো। তো অরিজিনাল টাইগার মুরগি আপনারা। আসসালামু আলাইকুম, মায়া কৃষি খামার থেকে বলছি। যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার এই বাচ্চার বয়স 3 দিন চলছে। আমি রানীক্ষেত ভ্যাকসিন দেবো আজকে। তো এই গরমে প্রচণ্ড এখন গরম, প্রায় 42 ডিগ্রির মতো গরম চলছে এখন রানিং অবস্থায়। তো আমি এই গরমে আমি এই মুরগিগুলোকে কতক্ষণ তাপ দিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যে এই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেখুন কতগুলো লাইট আমি এখানে সেটিং করেছি। এখানে প্রায় 6টা লাইটের মতো সেটিং আছে। তো আমরা শীতের সময় যে পরিমাণ ব্রুডিং করি সেই পরিমাণ কিন্তু গরমের টাইমে ব্রুডিং করতে হয় না, কারণ গরমে কিন্তু অত ব্রুডিং লাগে না। তারপরে এবার একটু তাপমাত্রা বেশির কারণে ব্রুডিং একেবারে না করলে হয়। আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ব্রুডার মেশিন কিন্তু এখন তুলে রেখে দিয়েছি, কারণ আমার আর ব্রুডিং করতে হবে না। কারণ এখন এতটাই তাপমাত্রা আছে যে এখন যদি আমি ব্রুডিং করি সেক্ষেত্রে আমার বাচ্চাগুলোর আরও ক্ষতি হতে পারে। তো গরমে কিন্তু বেশি ব্রুডিং করা যাবে না। আর এই ব্রুডিং করা অবস্থায় আমি আমার বাচ্চাকে কী কী খাওয়াই বা কী কী খাওয়াইছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ব্রুডিং করা অবস্থায় আপনারা মেডিসিন কিছু কিন্তু অবশ্যই খাওয়াতে হবে। শীতের মধ্যে বেশি মেডিসিন খাওয়াতে হয় না, কিন্তু গরমে কিন্তু কিছু ক্যালোরির প্রয়োজনে বা অনেক সময় বাচ্চাগুলোর প্রবলেম হয়ে যায়, এই জন্য কিছু ওষুধ খাওয়াতে হয়। তো তার মধ্যে আমি যে ওষুধটা খাওয়াই সেটা এখন আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি। এই ওষুধটা আপনারা অবশ্যই খাবেন। ওষুধটা শেফা, এই ওষুধটা খুবই ভালো। এই যে দেখুন শেফা, শেফা ওষুধটা অবশ্যই আপনারা খাওয়াবেন, কারণ শেফা কিন্তু খুবই ভালো। আমি আমার বাচ্চা যখন আমি ব্রুডিং করি আমি এই শেফা ওষুধটা কিন্তু সব সময় দিই। এটা কিন্তু খুবই ভালো। এটা 1 লিটার পানির সঙ্গে 1 গ্রাম মিক্সড করতে হবে করে, শুধু এটা না আপনারা আরও ওষুধ খাবেন। আমি 3টে ওষুধ এটার সঙ্গে মিক্সড করে একবারে খাওয়াবেন। এই যে দেখুন, এটা হচ্ছে হাইকমোস ওষুধটা কিন্তু খুবই ভালো, এটা আপনারা খাওয়াতে পারেন। হাইকমোসটা খুবই ভালো, এই ওষুধটা কিন্তু ম্যাক্সিমাম যারা খামারি আছে সবাই কিন্তু হাইকমোস খাওয়ায়। আমি ব্রুডিং করা অবস্থায় বাচ্চাকে কিন্তু এইগুলো খাওয়াই, কারণ এখন প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু বাচ্চার কিন্তু শুধু ব্রুডার করলে হবে না, ক্যালসিয়ামের অনেক প্রয়োজন, ক্যালসিয়ামের অনেক ঘাটতি থাকে। তো হাইকমোসটা কিন্তু আপনারা খাওয়াতে পারেন। আর হাইকমোসের সঙ্গে আপনারা আরেকটা ওষুধ খাওয়াতে পারেন, সেটা হচ্ছে এই যে রেনামক্স। এই যে রেনামক্সটা কিন্তু খুবই ভালো, এই রেনামক্সটা আপনারা খাবেন। আর যেহেতু আমি নিজেই ভিডিও করছি এর জন্য হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে। আপনারা রেনামক্সটা খাবেন, রেনামক্স কিন্তু খুবই ভালো, কারণ রেনামক্স এই তিনটা ওষুধ একসঙ্গে মিক্সড করে আপনারা খাবেন। কারণ এই তিনটা একসঙ্গে, এই শেফাটা 1 গ্রাম, রেনামক্স 1 গ্রাম, আর হাইকমোস 1 গ্রাম, 1 গ্রাম করে 1 লিটার পানির সঙ্গে মিক্সড করে বাচ্চাকে 3 দিন, সকাল দুপুর রাত এরকম করে 3 দিন খাওয়াবেন। দেখেন একটা বাচ্চাও মারা যাবে না, আর কোনো বাচ্চা প্যারালাইজড বা অন্য যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু হবে না। আপনারা এরকম করে অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন। যেদিন প্রথম নিয়ে আসবেন একদম হয়তো ব্রুডারে নামাই দেবেন, তার 6 ঘন্টার মধ্যে এই যে লাইসোবিট ওষুধটা অবশ্যই খাবেন। এই যে দেখুন লাইসোবিটটা ওষুধটা খাবেন। লাইসোবিট ওষুধটা কিন্তু খুবই ভালো, লাইসোবিট ওষুধটা কিন্তু খাওয়াতে হবে। এটা অনেকে বলে যে লাইসোবিট নাভি শুকানোর জন্য, বা এসে শুধু নাভি শুকানোর জন্য না, লাইসোবিট ক্যালোরিরও কিছু কাজ করে, এটাতে অনেক ক্যালোরি আছে। তো লাইসোবিটটা কিন্তু অবশ্যই আপনারা 3 থেকে 4 ঘন্টা খাওয়াবেন। এই আর যদি বাচ্চা কখনো, যেহেতু এখন গরম বেশি, গরমের কারণে অনেক সমস্যা হচ্ছে বাচ্চা, যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা জিনিস খাওয়াতে পারেন, সেটা হচ্ছে এই যে দেখুন রেনামাইসিন। এই রেনামাইসিন ওষুধটা আপনারা খাবেন। দেখেন একটা পাতায় এরকম 4টা ওষুধ থাকে। এই রেনামাইসিন ওষুধ খাবেন। রেনামাইসিন ওষুধটা আপনার ঠান্ডার যে প্রবলেম হয়, অনেক সময় গরমেও কিন্তু ঠান্ডা লেগে যায়, সেই গরমে ঠান্ডার যে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় সেটাই কিন্তু কাজে এই রেনামাইসিন করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রচণ্ড ঘেমে যাচ্ছি, এত তাপমাত্রা। আমি কিন্তু বাচ্চাগুলোকে 3 দিন, মাত্র 3 দিন কিন্তু
ব্রুডারে রেখে দিয়েছি, তারপরে কিন্তু রেখে দেয় নাই, কারণ এত তাপমাত্রা হচ্ছে আর এত তাপ এখন চলছে, ওই জন্য আমি কিন্তু 3 দিনের বেশি বাচ্চাগুলো ব্রুডিংয়ে রাখি নাই। আপনার বাচ্চাগুলো দেখেন এখন কতটা সুস্থ আছে, আর 3 দিনের বেশি আমার মনে হয় না রাখার দরকার আছে। আমি একদিন শুধু ঠিকঠাক বাচ্চাগুলো ব্রুডিংয়ে রেখে দিয়েছি, তারপরে কিন্তু আর কোনো বাচ্চা ব্রুডিংয়ে রাখি নাই। এখন যে অবস্থা দেখেন, আমি তারপরেও একটু রাতে হালকা পাতলা 2-1টা লাইট দিয়েছি, কিন্তু তারপরে কিন্তু আর কোনো লাইট ব্যবহার করি। প্রত্যেকটা বাচ্চা একদম ঝরঝরে হয়ে গেছে। এইগুলো বাচ্চা কিন্তু, যে বাচ্চাগুলো কিন্তু ব্রুডিংয়ের সময় ভালো থাকে, এই বাচ্চাগুলোই কিন্তু একদম ছোট থেকে বড় যতদিন খামারে থাকবে। দেখেন এই বাচ্চাটা মনে হচ্ছে কি যে মারা গেছে, এই যে দেখুন, অথচ বাচ্চাটা কিন্তু এই যে দেখুন, আমি একটু দেখাই, এই যে দেখুন, দেখুন মনে হচ্ছে মারা গেছে। এরা এরকম হয়ে থাকে, এরা এরকম এরকম করে ঘুমায়। এই যে দেখুন, দেখুন বাচ্চাটা একদম লেটে গেছে, এরা শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে 3 দিন বয়সে বাচ্চা, একদম বাচ্চাগুলো এত সুন্দর আছে যে বলার মতো না। প্রত্যেকটি বাচ্চার দেখুন চেহারা কত সুন্দর, একটা বাচ্চার কিন্তু কোনো সমস্যা নাই। আর 3 দিনের বাচ্চার বয়স দেখুন, আর চেহারা দেখুন। 3 দিনের বাচ্চাকে আমি খাওয়াচ্ছি এই যে প্লিস্টেটার, এই প্লিস্টেটারটা আপনারা খাওয়াবেন। 3 দিন বয়সে বাচ্চা কিন্তু প্লিস্টেটারটাই খায়, এটা আপনারা খাওয়াবেন, কারণ প্লিস্টেটার ছাড়া কিন্তু অন্য কিছু খাওয়ানো যাবে না। অনেকে খুদ খাওয়ায়, তারপর আপনার ঘাস বা শাক কেটে কেটে খাওয়ায়, এগুলো কিন্তু ঠিক না। 3 দিন বয়সে বাচ্চাকে কিন্তু প্লিস্টেটারটা খাওয়াতে হবে, কারণ প্লিস্টেটার ছাড়া কিন্তু এই বাচ্চাকে অন্য কোনো কিছু খাওয়ালে বাচ্চা কিন্তু বড় হবে না, আর বাচ্চাগুলো কিন্তু দেখতেও খারাপ থাকবে। এই যে দেখুন বাচ্চাগুলা, এই যে দেখুন একদম সুস্থ আছে, একটা বাচ্চার আল্লাহর রহমতে কোনো প্রবলেম নাই। আর গরমের কালে এই বাচ্চাগুলো ব্রুডিং করতেও সুবিধা, বা বাচ্চাগুলোর চেহারাও অনেক সুন্দর হয়। দেখুন এখানে প্রত্যেকটি বাচ্চা কত সুন্দর, একটা বাচ্চারও কোনো প্রবলেম নাই, কারণ এই বাচ্চাগুলো আমি বাছাই করে ব্রুডিং করে, যারা নিতে চায় তারা ব্রুডিং আমি বাছাই করে তাদের জন্য করে দিই। কারণ যারা খামার করে তারা কিন্তু প্রত্যেকে খুব আশা করে খামার করে, তারা কিন্তু ভালো বাচ্চাটাই চায়। আর যারা দীর্ঘদিন এই বাচ্চাগুলো খামারে রাখবে, মুরগি হয়ে যাবে, যদি বড় হতে হতে দেখে যে বাচ্চাগুলো অরিজিনাল না, বা যেটা চিন্তা ভাবনা করে মুরগি খামার থেকে নিয়ে আসে সেটা না, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই মন খারাপ হয়ে যাবে। তো আমি চেষ্টা করি সবসময় এ গ্রেডের বাচ্চা দেওয়ার জন্য, টাইগারে এ গ্রেডের বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করি। আর সবসময় চেষ্টা করি যে বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। আমরা এই যে দেখুন, এগুলো হচ্ছে খাবার পানি, আমি কিন্তু খাবার পানির সঙ্গে ওষুধ আজকে দিই নাই, কারণ আজকে আমি ভ্যাকসিন দেবো। আমি যেদিন ভ্যাকসিন দিই বাচ্চাকে, সেই দিন কিন্তু একটা ওষুধও বাচ্চাকে দিই না, বা আমি 12 ঘন্টা পর থেকে আবার যদি কোনো ওষুধ দিতে হয় আমি সেগুলো ওষুধ দিই। আর আমি কিন্তু ওষুধ আপনাদেরকে দেখাইছি কী কী ওষুধ দিতে হবে। আপনারা যদি ওই 3-4টা ওষুধ কন্টিনিউ করেন বাচ্চাকে ব্রুডিং থাকা অবস্থা, তাহলে কিন্তু আর একটা বাচ্চারও কোনো প্রবলেম হবে না। এই যে দেখুন, এই বাচ্চাটা মনে হচ্ছে একদম গেছে, এর কোনো ইয়েই নাই, অথচ দেখুন এইরকমই সবগুলো বাচ্চা এরকম। এই যে দেখুন এইরকম, অথচ বাচ্চাটা দেখুন, এই যে দেখুন, এই যে একদম সুস্থ আছে। তো এরকম হয়ে থাকে এগুলো বাচ্চা। এরকম বাচ্চা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আমরা একদিন বয়স থেকে একদম 20 দিন বয়স পর্যন্ত বাচ্চা দিয়ে থাকি। যারা জেরো বাচ্চা নিতে চান তারা যোগাযোগ করবেন, আমরা জেরো বাচ্চাও দেই। আর যারা ব্রুডিং করা ভ্যাকসিন করা রেডি বাচ্চা চান তাদের জন্য এরকম বাচ্চা আপনারা নিতে পারেন। এরকম একদম অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দিব আমরা, কোনো সমস্যা নেই, কোনো রোগ নেই, কিছু নেই। প্রত্যেকটা বাচ্চা দেখুন একদম সুস্থ। আর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে টাইগার মুরগির বাচ্চা কিন্তু অনেকগুলো কালার হয়। এখানে দেখেন অনেকগুলো কালার দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মাল্টি কালার, এতগুলো কালার দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু শুধুমাত্র টাইগার মুরগিতে আপনি পাবেন, অন্য কোনো মুরগিতে কিন্তু এরকম মুরগি আপনারা পাবেন না, অনেকগুলো কালার মুরগি পাবেন না। আর টাইগার মুরগির কিছু ব্যাপার আছে আপনাদের সঙ্গে একটু সেটা শেয়ার করে একটু আপনারা দেখেন। সেটা হচ্ছে এই যে দেখুন আমার হাতে যে মুরগিটা এখন দেখছেন বাচ্চাটা, এই বাচ্চাটা দেখুন 3 দিন বয়সে বাচ্চা, বাচ্চাটা কত সুন্দর। দেখেন পাগুলা দেখেন, বা এর সাইজটা দেখেন, চোখ দেখেন কত সুন্দর। এইরকম সুন্দর বাচ্চা আপনি 3 দিন বয়সে কখনোই পাবেন না। এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। এর পায়ের গোছাটা দেখেন, আপনি দেখতেই পাচ্ছেন না, এত মাংস ধরে গেছে। আর চোখটাও দেখেন কত সুন্দর। আর পাখাগুলোও কিন্তু বড় হয়ে গেছে, 3 দিনে বেশ বড় হয়ে গেছে। আর চোখগুলো দেখেন বড় বড়, এই যে দেখেন চোখ কিন্তু অনেক বড় বড়, আর ঠোঁটগুলো কিন্তু দেখেন একদম চোখালো। তো অরিজিনাল টাইগার মুরগি আপনারা এভাবে কিন্তু চিনতে পারবেন যে অরিজিনাল টাইগার মুরগির চেনার উপায়টা কি। অরিজিনাল টাইগার মুরগির চেনার উপায় কিন্তু এরকমই, মুরগিগুলো কিন্তু এরকমই হয়। কারণ মুরগিগুলো দেখেন এটা পাখা
পাখা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। 3 দিন বয়সের বাচ্চাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। আমি একটু পরে বাচ্চাগুলোকে সন্ধ্যার কিন্তু ভ্যাকসিন দেবো সন্ধ্যার সময়, কারণ সন্ধ্যায় ভ্যাকসিন দিই আমি সবসময়, সন্ধ্যার সময় ভ্যাকসিন দেই। এটা কি অবস্থা, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে চিপায় পরে হয়তো কোনো প্রবলেম হয়েছে। যাক, ইনশাল্লাহ কারেন্টও চলে আসছে। আমি একটু পরে বাচ্চাগুলোকে আবার নতুন পানি দিব, খেতে দিব, কারণ দুপুরবেলা আমি এখনও খেতে দেই নাই। আমি জাস্ট বাচ্চাগুলো 3 দিনের বাচ্চা যে এত সুন্দর হয়েছে এত তাড়াতাড়ি, আমি এটা অবাক হয়ে গেছি। কারণ একটু যখন শীত শীত থাকে তখন কিন্তু বাচ্চাগুলো এত সুন্দর মানে করতে আমাদের 4-5 দিন সময় লাগে। তো এত তাড়াতাড়ি বাচ্চাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর এত সুন্দর চেহারা চলে আসছে, আমি অবাক হয়ে গেছি। এই জন্য আমি আগে ভিডিওটা আপনাদের জন্য বানালাম। তো এরপরে কিন্তু আমি আপনাদের সঙ্গে লাইভে আসবো, কারণ আজকে এখানে কারেন্টের খুব ডিস্টার্ব করছে। আর এরকম বাচ্চা নিতে চাইলে মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বয়সের বাচ্চা দেওয়ার চেষ্টা করি, অন্তত 0 থেকে শুরু করে 20 দিন বয়সে ভ্যাকসিন করে একদম ব্রুডিং করে রেডি বাচ্চা দিয়ে থাকি। আপনারা নিতে পারেন আর যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।